বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পুঙ্গি বর্ডার আউটপোস্টে। আর এখানে দেখছো আমার পিছনে একটা দরজা, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের মানে দেশ, আমাদের যে ভারতবর্ষ দেশ সেটা কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে। এরপরে নো ম্যানস ল্যান্ড শুরু হচ্ছে, এরপরে আবার বাংলাদেশের গেট আছে বিডিআরে, তো সেখান থেকে আবার বাংলাদেশ শুরু হচ্ছে। এবার এদিকটা এসে একটা ভালো জিনিস দেখাই, এই ভিডিওটা না ভালো করে দেখো, আমার খুব ভালো লাগছে তোমাদের বলতে, কারণ আমি অনেক কিছু জানতে পারলাম এখানে এসে। তো থ্যাঙ্কস টু সুব্রত দা এই সুযোগটা করে দেওয়ার জন্য। দেখো এই যে বাঁদিকে ক্ষেত রয়েছে এবং এই ক্ষেতে অনেকে চাষবাস করছে, এদের মধ্যে কিছু মানুষ বাংলাদেশেরও আছে, কিছু মানুষ ইন্ডিয়ারও আছে। এখানে একটা চেকপোস্ট আছে, আমাদের ইন্ডিয়ার একটা চেকপোস্ট আছে। তো কি করতে হয় না, এখানকার আমাদের ইন্ডিয়ার গ্রামের মানুষ যখন এই গেট পার করে এপারে চাষ করতে যায়, তখন এখানে কিন্তু খাতায় লগবুকে এন্ট্রি করে যেতে হয়, আই কার্ড দেখিয়ে খাতায় এন্ট্রি করে এখানে যেতে হয় চাষ করতে। বিকেল 5টার মধ্যে আবার সব কাজ শেষ করে ফিরতে হয়। এবার এখানেই এসে আবার রিএন্ট্রি করতে হয় যে আমি ফিরে গেলাম দেশে, তারপরে তাকে নিজের বাড়ি যেতে হয়। আমরা সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়ায় যে লড়াই ঝগড়া প্রতিদিন বিএসএফ বিডিআরের মারামারি গুলি চলাচল এগুলো দেখি, এগুলোর অধিকাংশটাই মিথ্যে। তার কারণ এখনও কিন্তু এই সমস্ত বর্ডারগুলো খুবই শান্তিপূর্ণ আছে। তবে একটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে এই টুঙ্গি আউটপোস্টটা ভারত এবং বাংলাদেশের পণ্য যোগাযোগ সংস্থানের জন্য একটা মেন রোড হওয়ার কথা ছিল, এবং তার জন্য কিন্তু এই গেট বানানো হয়েছিল। বাট বাংলাদেশে যে ঝামেলা শুরু হয়েছে, রাজনৈতিক ডামাডোল চলছে, তার জন্য কিন্তু এই গেট বন্ধই থাকে। এখান থেকে এখনও গাড়ি ঘোড়া চলাচল শুরু হয়নি। সো এই পুরো ব্যাপারটা দেখে খুবই একদিক থেকে যেমন ভালো লাগছে, অন্যদিক থেকে খারাপও লাগছে যে দুটো দেশের মধ্যে যে সুসম্পর্ক ছিল সেটা কিন্তু অনেকটাই ব্যাহত হয়েছে। বাংলাদেশের যে ডেভেলপমেন্ট, ইকোনমিক্যালি মেইনলি ডেভেলপমেন্ট হচ্ছিল ভারতের সাথে সুসম্পর্কে থাকায়, সেটাও এখন অনেকটাই বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ বর্ডারের মেইন প্রবলেম যে ছিল, যেটা স্মাগলিং বা সেটা গরু পাচার হোক বা সোনা আদান প্রদান হোক, সেটা কিন্তু এখন একদম কমে গেছে, কারণ প্রচণ্ড স্ট্রিক্ট হয়ে গেছে কাস্টমস এবং বিএসএফ। একটা ভিডিওতে সব কিছু দেখাতে পারবো না, বাট ছোটো ছোটো ভিডিও করে তোমাদেরকে আমি পুরো অনেক নতুন নতুন জিনিস দেখাবো।